এই কলকাতা এবারের ভোটে আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তার কারণ ভবানীপুর। এবারের ভোটের ভর কেন্দ্র বলা হচ্ছে ভবানীপুর। সেই ভবানীপুর, যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। এই ভবানীপুরের ভোট গোনা হবে কোথায়? সাখাওয়াত মেমোরিয়াল। রুমেলা আছে আমার সঙ্গে সরাসরি সেখান থেকে। রুমেলা, গত কদিন আমরা এই ভোট যেখানে গণনা হবে এই স্ট্রং রুমের সামনে আমরা অনেক কিছু দেখেছি, অনেক অভিযোগ দেখেছি, পাল্টা অভিযোগ দেখেছি, নিরাপত্তার আরো কড়াকড়ি দেখেছি। আজ আর কিছুক্ষণ পরে কাউন্টিং শুরু হয়ে যাবে, তুমি কি দেখতে পাচ্ছ? ঘড়িতে সময় 6:30 পেরিয়েছে, আর হাতে 1.5 ঘন্টা মতো সময়। অতনু, সকালবেলা থেকেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে, যেন দুর্গ। দেখো, এখানে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরের তৃণমূল প্রার্থী, এবং তার স্ট্রং রুম এখানে। পাশাপাশি আমরা দেখেছিলাম, যদি এই জায়গাটাকে যে দুর্গ বললাম, কেন বললাম, কারণ বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি এখানে এসেছিলেন, তারপর রাজনীতির পারদ আরও তুঙ্গে ওঠে। তিনি এখানে এসেছিলেন স্ট্রং রুম পাহারা দিতে। গতকাল রাতেও আমরা দেখেছি তিনি পাহারায় ছিলেন। এই সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, দেখো, প্রত্যেকবার এখানেই সেই গণনা হয়, স্ট্রং রুম এখানেই রয়েছে, সেই ইভিএম। আর কিছু সময় যখন যাবে আমরা সেই ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো, আমাদের দর্শকদের কাছে। কিন্তু এখন যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের 6 লাখ এখানে বাহিনী রয়েছে, এবং প্রতি মুহূর্তে মাইকিং করা হচ্ছে যাতে কেউ এখানে ভিড় না করে, যাতে কোনো জমায়েত এখানে না হয়। আমরা দেখছিলাম যে তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা এজেন্টরা রয়েছেন, তারাও এখানে রয়েছেন, তারা সকাল থেকে এখানে আসছেন, এবং এই জায়গায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। দেখো, অথচ আমরা গতকালও দেখেছিলাম একটি গাড়ি নিয়ে, এবং সেই গাড়িতে লোগো লাগানো নিয়ে এখানে তৃণমূলের যারা ছিলেন তারা অভিযোগ করেছিলেন, তারা বিক্ষোভ দেখিয়েছিলেন যে কেন এখানে একটি স্টিকার লাগানো এক্স আর্মি লেখা একটা গাড়ি এখানে এসেছে, এবং সেখানে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে, এই অভিযোগ করেন। তাই আজ কমিশনের তরফ থেকে সমস্ত রকম সতর্কতা নেওয়া হয়েছে। আবারও বলছি, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, 6:30 বেজে গিয়েছে, এখনো যেন দুর্গের মতো। 8টার সময় গণনা শুরু, আমাদের নজর থাকবে অতন। ধন্যবাদ রুমেলা, আমাদের নজর তো আছেই এখন থেকেই, সকাল 6টা থেকে প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি আপনাদের।